আমি একজন হজ যাত্রী, আল্লাহর মেহমান, এইটুকুই যেন পরিচয় থাকে, বাইরে যেন কারো পরিচয় না থাকে। আমি প্রতিমন্ত্রী, মন্ত্রী, এমপি, আমাদের সচিব, অমুক তমুক, এই পরিচয়টা ওই জায়গায় থাকবে না। ওই জায়গায় পরিচয় থাকবে আমি আল্লাহর মেহমান। এই মনোবৃত্তি নিয়ে যদি হজ করতে যান, দেখবেন প্রশান্তি নিজেও পাবেন, অন্য সবাই প্রশান্তি পাবে। যে আমরা সবাই কিন্তু মানুষ, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠাচ্ছেন মানুষের কাজের জন্য, কিন্তু ছোট বড় কোনো কিছু নাই। আমি কারোর নাম বলবো না, আমি একটা জিনিস দেখি না, একজন লোকের আমি তার কাজকর্ম দেখেছি, সে নিজে একজন বিত্তশান ব্যক্তি, হজ কাফেলা নিয়ে যান, সবকিছু করেন, তাদের সন্তানরা আপনার অনেকেই দেখা গেছে যে তারা একটা ডক্টরেট ডিগ্রি পর্যন্ত লাভ করেছেন। কিন্তু তার বাসায় আমি যখন গিয়েছি, আমি দেখেছি ডক্টরেট ডিগ্রিধারী ছাত্ররা, তার ছেলেরা, তারা আমাদের জুতা স্যান্ডেল দিয়ে ব্রাশ করে আবার ঠিক সুন্দরভাবে সাজিয়ে রেখে আমরা তাতে যাওয়ার সময় জুতাটা পরে ঠিক মতো যেতে পারি, সেই কাজটি করতে দেখি আমার সচক্ষে। আমি দেখেছি তার কাজের একজন ছেলে, তাকে সে আপনি করে বলে, বাবা আপনি কাজটা করে দিন আমাকে। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এই মানবতা, সৌহার্দ্যপূর্ণ বৃত্ততা আর নিজের ড্যামার দেখানো যে আমি প্রতিশালী, আমি অমুক, আমি এই, আমি সেই, ওয়ার্সে কি হয়েছে, ওই ব্যাপারে কি ভাই, আর শরীরের ময়দানে যা হবে, ঠিক আমাদের কিন্তু হজবত পালন করতে গিয়ে মিনাতে গিয়েও কিন্তু আপনি তাই হবে। কেউ কাউকে চিনবে না ওখানে। এই কথাটা বলার উদ্দেশ্যটা হলো এইটুকু যে আমি একজন হজ যাত্রী, আল্লাহর মেহমান, এইটুকুই যেন পরিচয় থাকে, বাইরে যেন কারো পরিচয় না থাকে। আমি প্রতিমন্ত্রী, মন্ত্রী, এমপি, আমাদের সচিব, অমুক তমুক, এই পরিচয়টা ওই জায়গায় থাকবে না। ওই জায়গায় পরিচয় থাকবে আমি আল্লাহর মেহমান। এই মনোবৃত্তি নিয়ে যদি হজ করতে যান, দেখবেন প্রশান্তি নিজেও পাবেন, অন্য সবাই প্রশান্তি পাবে। আর ওখানে গিয়ে যদি বলা যায় যে 6 জন এই রুমের মধ্যে, আরে ও কই থেকে আসছে, কোন জায়গা থেকে আসছে, কোন কে না কে, এই রুমের মধ্যে তারাই দিয়ে দিয়েছে আমাদের সাথে, তাহলে হবে ভাই? বলেন, হজ করার যে মূল চিন্তাটা, চেতনাটা 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এক জায়গায় কিন্তু শেষ হয়ে যাবে। আমাদেরকে ভাবতে হবে সবাই আমরা আল্লাহর মেহমান, সবাই এক, অদ্বিতীয়, অভিন্ন, সবার মধ্যে সেই হৃদ্যতা থাকতে হবে। আর আরেকটা জিনিস হলো, ইলেকট্রিসিটির কারণে, মানে ইলেকট্রিসিটি বলে না, মানে যে কোনো যান্ত্রিক কারণে যদি কোনো সময় কোনো অসুবিধার সৃষ্টি হয়, তখন আল্লাহকে রাখতে হবে, কারোর উপরে দোষারোপ করা যাবে না। কেউ চায় না আজ হজ যাত্রী কষ্টকর, কেউ চায় না যে হজ যাত্রা এবং সবকিছু অসুন্দর হোক, এটা কেউ কোনোদিন কামনা করে না। সরকারও করে না, সরকারের যারা প্রতিনিধিত্ব করেন তারাও করে না, যারা সহযোগী তারাও করেন না, যারা এজেন্সির মালিক তারাও করেন না। হ্যাঁ, যদি কেউ এরকম করেন, আপনি দেখেছেন গত বছর একজন এজেন্সির মালিক হজ যাত্রীদের টাকা জমা নিয়েছে, কিন্তু পলাতক ছিল। এই বছরে একজন হয়েছে। এরকম যদি এজেন্সির মালিক হয়, তাইলে সেটা ভিন্ন কথা। তারপরে গত বছর যদি একজন হজযাত্রী কিন্তু পলাতক হওয়ার পরেও একজন হজযাত্রী কিন্তু মানে থেকে যায় নাই, সবাই চলে গেছে ইনশাআল্লাহ। এবারও যেটা হয়েছে এটা ইনশাআল্লাহ আমরা করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। তবে তাদেরকে যেমন গত বছর যা হয়েছিল তার জরিমানা করা হয়েছে, জামানত বাজেয়াপ্ত করা হয়েছে এবং লাইসেন্স বাতিল করা হয়েছে। জরিমানা কিন্তু 50 লক্ষ টাকা। এই জন্য বলি আপনাদেরকে, এখন এজেন্সির মালিকরা অনেকটা সচেতন হয়েছে যে এজেন্সির মালিকদের উপরে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় যদি কোনো অন্যায় করে, সেদিক থেকে আমরা লক্ষ্য রাখবো। আপনাদের কাছে অনুরোধ, তাদেরকে আপনারা একটু সহযোগিতা করবেন। তাদের যে ত্রুটি বিচ্যুতি মানুষ হতেই পারে, ছোটখাটো যদি কোনো কিছু হয়, যেটাকে আপনি ক্ষমা করার মতো যোগ্য করবেন, যেটা ক্ষমা করার যোগ্য না আপনার কমপ্লেন করবেন। কমপ্লেন এগেইনস্টে আমরা হজের পরে কিন্তু সেই কমপ্লেনগুলো নেই, তাই না? সত্যি বললাম
কোম্পানি পরে ওখানে নেই, ওখানেও আপনারা কমপ্লেন দিতে পারবেন, এসেও আপনারা কমপ্লেন দিতে পারবেন। তবে প্রত্যেকটা আমরা হিয়ারিং করি, তাদের যা যতটুকু শাস্তি পাওয়া দরকার ততটুকু আমরা দিই। আপনাদের শুধু একটি জিনিস দরকার যে আমরা মানুষের চলে যাব, ওখানে কোন বংশের অথবা আমি কোন স্ট্যাটাসের লোক, এই জিনিসটার পরিচয়টা ওখানে ঘটানোটা ঠিক হবে না। আমরা তাহলে যাবো কি, মায়ের পেট থেকে বের হলে যে অবস্থায় একদম সমস্ত নিষ্পাপ হয়ে বের হয়ে আসে, ওই জায়গা থেকে আমরা কিন্তু নিষ্পাপ হয়ে বের হয়ে আসতে যেতে চাচ্ছি। আল্লাহ তাআলা সেই নিষ্পাপ হয়ে আসার সেই সুযোগ তৌফিক তখনই দিবেন যখন আমরা দেহ মন প্রাণ একমাত্র আল্লাহর দিকে রুজু এবং আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলে হজটাকে শেষ করে আসবো, তখন আল্লাহ পাক খুশি হবে। অর্থাৎ কষ্ট দুঃখ ব্যথা যতই আসুক না কেন, ধৈর্য ধরে সহ্য করে সেই কাজকে করার নামই হলো এই পবিত্র হজ পালন করবে। তার জন্য আল্লাহ তাআলা সেই পুরস্কার রেখেছেন। আমরা তাই চেষ্টা করবো ভাই, আমরা যত অর্থশালী হই, যত বিত্তশালী হই, যত নিম্ন শ্রেণীর ঘরের লোক হই, যত কিছু ঘরে যে কোনো গোষ্ঠী থাকে না কেন, ওই জায়গাতে গিয়ে আমরা সবাই ভাই বোন, ওখানে যেন আমাদের কোন রকম কথা বার্তা কেউ না বলতে পারে, বলার চেষ্টা না করতে পারে, এটা আমরা প্রত্যাশা করি আমাদের প্রিয় হজ যাত্রী ভাইয়েরা আল্লাহর মেহমানদের উপর। আশা করি ইনশাআল্লাহ আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। আমরা অনেকেই আমাদের চেয়ে অনেক ভালো বোঝেন, চেষ্টা করবেন যাতে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে সেইভাবে আপনারা ফিরে আসতে পারেন। এর জন্য সর্বাত্মক চেষ্টা, মূল ভিত্তি থেকে শুরু করে স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে এন্ডিং পয়েন্ট পর্যন্ত ফিরে আসা পর্যন্ত এই সময়টাকে আপনি এইভাবে যদি চলতে পারেন, দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে কবুল করবেন। আল্লাহ কবির ধর হিসেবে আপনাদেরকে কবুল করে সুস্থ শরীরে আবার দেশে ফিরে নিয়ে আসুক এই প্রত্যাশা রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে